আজকে আমি তোমাদের পুরী জগন্নাথ মন্দিরের একটা রিয়েল স্টোরি শোনাতে চলেছি। পুরী জগন্নাথ মন্দির যখন নতুন হয়েছে তখন কিন্তু কর্মা বলে একটা মেয়ে তো সকাল সকালই খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদন করত। তো এটা কিন্তু প্রতিদিনের রুটিন ছিল, সে কিন্তু সকালবেলায় খিচুড়ি রান্না করতো এবং সকালবেলায় কিন্তু ভগবানকে সেই খিচুড়ি নিবেদন করা হতো জগন্নাথ দেবকে। এরকমই কিন্তু বছরের পর বছর চলতে থাকে, সেও কিন্তু ভগবানের জন্য খিচুড়ি রান্না করে আর ভোর 4টের সময় পণ্ডিত মশাই সেটা কিন্তু ভগবানকে নিবেদন করে। তো এরকম বছরের পর বছর কাটতে কাটতে সে কিন্তু একটা সময় বয়স্ক হয়ে যায়, মানে বুড়ি হয়ে যায়। তখন আর তার শরীরে জোর বা ক্ষমতা কিছুই থাকে না। তার শরীরে তখন এতটাই জোর কমে যায় যে সে যে হেঁটে ভগবানের কাছে যে খিচুড়ি করে নিয়ে যাবে সেই ক্ষমতাটা আর তার মধ্যে থাকে না। তো সে জগন্নাথ দেবের কাছে যে একটাই অনুরোধ করলো, হে জগন্নাথ দেব, আমার কোমরে এখন ব্যথা, আমি কিন্তু আর তোমার কাছে আসতে পারবো না। তোমার যদি খিচুড়ি খেতে হয় তুমি আমার বাড়িতে চলে যেও, আমি প্রতিদিন খিচুড়ি রান্না করব এবং তোমাকে খাওয়াবো। এবার থেকে তুমি যেও, এতদিন আমি এসেছি, এখন তুমি যেও। এই বলে সে কান্না করতে করতে অনেকটা কষ্ট পায়, যেহেতু সালের পর সাল বছরের পর বছর সে ভগবানকে খিচুড়ি খাইয়েছে, তো এখন খাওয়াতে পারবে না। তো সে মনে আঘাত নিয়ে সে বাড়িতে চলে যায়। এরপর প্রতিদিনের মতো সে কিন্তু সেই সকালবেলা উঠেই খিচুড়ি রান্না করে এবং ঘরে এসে একজন নক করে, ছোট্ট একটা বাচ্চা শিশু, যে মা খিচুড়ি হয়েছে, দাও আমাকে খেতে দাও। তো সে সেই মতো তাকে খিচুড়ি খেতে দেয়, এক গ্লাস জল খেতে দেয়, সে খিচুড়ি খেয়ে কিন্তু আবার চলে যায়। তো এরকম কিন্তু প্রতিদিনই হয়, সে প্রতিদিন আসে, প্রতিদিনই সকালবেলা খিচুড়ি খায়, জল খায় এবং চলে যায়। ওদিকে কিন্তু জগন্নাথ মন্দিরে পণ্ডিতেরা খুব অসহায় হয়ে পড়ে যে আমরা ভগবানকে তাহলে কি নিবেদন করব, কর্মাবাই কেন আসছে না। কর্মাবাইকে সে জিজ্ঞাসা করে যে মা তুমি কেন আসছো না, আমার ভগবানকে ভোগ লাগানো হচ্ছে না, খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে না। ভগবান তো প্রতিদিন আমার কাছে আসে, আমি ভগবানকে বলেছিলাম যে আমার কোমরে ব্যথা, আমি এখন যেতে পারবো না, এখন তুমি আসো আমার কাছে খেতে। তো সে কিন্তু প্রতিদিনই আসে আমার কাছে খিচুড়ি ভোগ খেতে, আর আমি খুব যত্ন সহকারে তাকে খিচুড়ি। তখন পণ্ডিত অতটা বিশ্বাস করেনি কর্মা মাকে। তো তখন সে বলে, তুমি এই বস্ত্রতেই ভগবানকে সেবা লাগাচ্ছ আর তোমার হাত থেকে ভগবান খাচ্ছে, তুমি স্নান করছো না, কিছু না, এই অবস্থাতেই বাসি জামা কাপড়েই খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদন করছো। আগে সকালে উঠে স্নান করো, তারপর পুজো পাঠ করো, তারপর খিচুড়ি বানিয়ে তারপর ভগবানকে খাওয়াও। এই কথাটায় কর্মা বাইয়ের খুব মনে লাগে এবং সে ভাবে, হ্যাঁ ঠিকই তো বলেছে, সে তো ভগবান, আমার তো এটা করা উচিত। তো সে সেই মতো পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠে, স্নান করে এবং স্নান করে পুজো করে, তারপর কিন্তু সে খিচুড়ি বানাতে যায়। আর খিচুড়ি তখন তার মধ্যেই সেই বালক চলে আসে এবং তাকে সেই গরম গরম খিচুড়ি খেতে দেওয়া হয়, সে সেই গরম গরম খিচুড়ি খেয়েই চলে যায়।